রেকর্ডিং চালিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সার্চ অ্যান্ড ইন্ডিসিস। এটাকে কি বলা হয় বলো? বাংলা ফর্ম কি বলো? বলো কেউ। দেখা যায়নি? আর দেখা গেছে। বলো সার্চ অ্যান্ড ইন্ডিসিস এটাকে কি বলি বাংলাতে বলো? ও, সার্চ অ্যান্ড, জানো? তা নেই। ঠিক আছে। দেখাচ্ছে। করবো বলো? ঠিক আছে। করবো। না না, আমি এইটা করি। দেখো সার্চ মানে আমরা কি বলি? সূচক। ইন্ডেসেস মানে আমরা কি বলতে, সূচক এবং করণী বলতে পারি। বা এটাকে আমরা পাওয়ারও বলি। ঠিক আছে। এবার কিছু আমাদের লজ আছে। ঠিক আছে। লজ অফ, লজ অফ এস, কিছু লজ আছে, সেই লজ গুলো আমাদের মনে রাখ। যদি বলি এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, এই যে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেস। যদি বলতাম এ টু দি পাওয়ার এম, তাহলে এ কে বলবো বেস, আর এম কে কি বলবো? পাওয়ার। হয়েছে না হয়নি? সমস্যা হচ্ছে বলো? ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে কি করতে হবে বলো? আম, তাই তো।
দেখতে পাচ্ছ তো? ছোট হয়ে গেছিল তাই। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম, তাহলে এ কে কি বলবো বেস, আর এম কে কি বলবো পাওয়ার। তাহলে দেখো এর পাওয়ারে এম, এর পাওয়ারে এম, তাহলে মাল্টিপ্লাই চিহ্ন থাকলে আমরা কি করব, এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এ লিখবো এম প্লাস এন, তাহলে এটা নাম্বার ওয়ান। বোঝা গেল না বোঝা যায়নি? কেউ বুঝতে পারোনি বলো? তাহলে এক একটা লিখবো, তার এক্সাম্পল লিখবো। এই যে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এ লিখবো আর পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এম প্লাস এন হয়ে যাবে। এক্সাম্পল দেখো, যদি বলতাম টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার টু, তার মানে এই বেস দুটো যদি সমান থাকে আর পাওয়ার যদি যাই থাক না কেন, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর তাদের মাঝে যদি মাল্টিপ্লাই থাকতে হবে। ক্লিয়ার হলো না হলো না? তাহলে দেখো এর বেস সমান, তাহলে কি লিখবো, বেসটাকে একবার লিখবো আর পাওয়ার দুটোকে যোগ, তার মানে হয়ে যাবে টু টু দি পাওয়ার সেভেন। এবার টু টু দি পাওয়ার সেভেন মানে কত বলো, পাওয়ার সেভেন বলো। বুঝতে পারিনি, জয়েন করেছে। কালকে বলেছিলাম যে আজকে আমরা নতুন এখানে এক্সামে কোয়েশ্চেন দেয়, কেমন টাইপের কোয়েশ্চেন দেয় আমরা ডিসকাস করব। ঠিক আছে, দেখো এ টু দি পাওয়ার এম, এ কে আমরা কি বলবো বেস, আর এম কে বলবো পাওয়ার। ঠিক আছে, তাহলে এর পাওয়ারে এম ইন্টু এর পাওয়ারে এন, তাহলে এখানে দেখো বেস দুটো সমান, বেস সমান হলে বেসটাকে একবার লিখবো, পাওয়ার দুটোকে যোগ করব, তাহলে কি হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এতদূর ক্লিয়ার মৌমিতা? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এক্সাম্পল নিচ্ছি, টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার টু, তাহলে কি করব, বেস সমান, তাহলে কি করব, দুই নিচে লিখবো আর পাওয়ার দুটো যোগ করব, তার মানে টু টু দি পাওয়ার সেভেন। তাহলে টু টু দি পাওয়ার সেভেন মানে কত, দুইকে সেভেন টাইম মাল্টিপ্লাই, দুইকে সেভেন টাইম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে দেখো দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, বত্রিশ দুগুণে চৌষট্টি, চৌষট্টি দুগুণে 128, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, 120। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? নাম্বার টু রুলস, নাম্বার টু রুলস, নাম্বার টু রুলস কি বলেছে, নাম্বার টু রুলস বলেছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, পাওয়ার যদি সেম থাকে তাদের মাঝে যদি ডিভিশন থাকে, এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, কিভাবে, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এইটা আর এটা কিন্তু সেম জিনিস, মনে থাকবে না থাকবে না? তাহলে দেখো পাওয়ার যদি সেম থাকে আর বেস যদি আলাদা হয়, তাহলে কি করব, পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো। তাহলে এর একটা এক্সাম্পল নেব, এটা বুঝতে পারলে না পারলে না? ফর্মুলাটা বুঝতে পেরেছো? দেখো এইগুলোর ওপর বেস করেই কিন্তু আমরা অঙ্ক করব। দুই নাম্বারটা কি বলেছে, এর পাওয়ারে এম ভাগ এর পাওয়ারে এম, অথবা এর পাওয়ারে এম, এটা মানেই তো ভাগ, এটা মানেই তো ভাগ, তার মানে দুটোই কিন্তু সেম জিনিস। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এরকম যদি থাকে, এরকম যদি থাকে তাহলে কি লিখবো, এ কে একবার লিখবো, এম আর এম কে বিয়োগ করে দেবো, তাহলে ভাগ থাকলে কি করবো, পারলে না পারলে না? তাহলে আমরা যদি বলতাম টু টু দি পাওয়ার ফাইভ, বলো, কিসে, কোন এক্সামের ক্ষেত্রে বলো? আমার দিয়ে ফুড এসআই দিয়েছিল না দেয়নি বলো? পিএসসি কে কখনো ভরসা করা যায় না, পিএসসি কে কখনো ভরসা করা যায় না, তোমাকে রেডি করে যেতে হবে। পিএসসি না, কেএমসি একটা এক্সাম হয়েছিল, ওখানেও অ্যারিথমেটিক বলা ছিল, কিন্তু এই শার্ট অ্যান্ড ইন্ডিসিসের অঙ্ক দেওয়া ছিল। কি অঙ্ক ছিল আমি পরে তোমাকে অঙ্কটাও দেখাবো।
ঠিক আছে। এবার ওই অঙ্কটা যত প্রিভিয়াস ইয়ার পিএসসিও অনেকবার দিয়েছে, আমি শুধু অঙ্কটা করতে হবে না, শুধু তার জন্য আমার। আর এটা তোমার শুধু পিএসসি ছাড়াও তোমার কেউ যদি এমটিএস সিএইচএস দাও, তাহলে পুলিশের ক্ষেত্রে যদি ইডি দেয় তাহলে। আর পিএসসি করছি ওয়েবসাইটে করে রাখাই ভালো, নেই একদম ইজি। বলো, দুইটাকে নিচে রাখবো আর দেখো পাওয়ার দুটো বিয়োগ করে দেবো, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল 4। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারোনি বলো, বুঝতে পারোনি বলো? এতদূর সবার ক্লিয়ার? 2 নাম্বার হয়ে গেছে। নাম্বার পর্যন্ত সবার ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে আমাদের নাম্বার নাম্বার এরকম 3 নাম্বার কি থাকলো এরকম, বলে এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট এ টু দি পাওয়ার এম, তাহলে কি করব, এ টু দি পাওয়ার এই পাওয়ার দুটোকে গুণ, তাহলে এন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্সাম্পল যদি আমরা নিতাম, যদি বলতাম 2 এর পাওয়ারে 3 তার পাওয়ারে 2, তাহলে কি হতো 2 এর পাওয়ারে 3 ইন্টু, তাহলে 2 এর পাওয়ারে কি হয়ে যেত 6। 2 এর পাওয়ারে 6 মানে কত, 2 এর পাওয়ারে 6 মানে, এর পাওয়ারে 6 মানে 2 কে 6 বার গুণ করব, 2 কে 6 বার গুণ করব। দেখো 1 2 3 4 5 6, তার মানে 2 দুগুণে 4, 4 4 4 4 16, 4 16 64। এই সবাই মনে রাখবে দুইটা কাজে লাগে। 2 টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছুর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে 4। তাহলে এটা ক্লিয়ার হলো নাম্বার 3। নাম্বার 4 যদি এরকম থাকে a ইন্টু বি পাওয়ার হচ্ছে n, তাহলে কি করব, এটা কি আছে a আর b এর মধ্যে কি রিলেশন আছে, ইন্টু আছে, তাহলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এক্সাম্পল কি যদি বলতাম 6 এর পাওয়ারে স্কোয়ার, তাহলে 6 কে আমরা কি দিয়ে ভাঙতে পারি, 3 ইন্টু 2 মানে স্কোয়ার, 2 এর স্কোয়ার। দেখো 6 এর স্কোয়ার তো 36, 6 এর স্কোয়ার তো 36, তাহলে দেখো 3 এর স্কোয়ার 9, 2 দুগুণে 4, তাহলে 36, 36 হচ্ছে না হচ্ছে না? বুঝতে পারলে? 4এরটা বুঝতে পারলে না পারলে না বলো? 4 ক্লিয়ার হলো, 4 নাম্বার ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে 5 নাম্বার। 5 যদি বলে a বাই বি পাওয়ারে যদি n থাকে, তাহলে আমরা কি লিখবো, a এর পাওয়ারও n হয়ে যাবে, b এর পাওয়ারেও n হয়ে যাবে। তাহলে আমরা যদি বলতাম 2/3 তা স্কোয়ার, তাহলে আমরা কি করি, উপরে 2 এর স্কোয়ারও করি আবার 3 এর স্কোয়ারও করি, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার 9। বুঝতে পারলে না পারলে না? নাম্বার 5 ক্লিয়ার হলো। নাম্বার 6 মনে রাখবে, কি বলতাম এ টু পাওয়ার 0 মানে হচ্ছে, তার মানে কোনো পাওয়ারে যদি 0 থাকে তাহলে কত 1 হয়ে যাবে। যদি বলতাম 200 পাওয়ারে 0, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কারণে বল, এতদূর সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, আর কোনো কিছুর পাওয়ারে 1 মানে কত, সেই সংখ্যা। যদি বলতাম 2 এর পাওয়ারে 1 মানে কত, বলতাম 200 পাওয়ারে 1 মানে কত, থাকবে না থাকবে না? কোনো পাওয়ারে 0 মানে, কোনো কিছুর পাওয়ারে 0 মানে হচ্ছে, আর কোনো কিছুর পাওয়ারে 1 মানে হচ্ছে।
আর একটা মনে রাখবে 7। যদি বলি এ টু দি পাওয়ার এন, তাহলে এটাকে যদি মাইনাসে লিখতাম, এখানে যদি মাইনাস থাকতো, এটা কি হয়ে 1/a⁴n হয়ে যেত। বোঝা গেল? যদি বলতাম এর পাওয়ারে -2, তার মানে কি এটা a² হয়ে যেত, 1/a² হয়ে যেত। বুঝতে পারলে না পারলে না? এটা 2 করে দাও, টু দি পাওয়ার -2, তাহলে কত হয়ে যেত? 1/4। মনে থাকবে? কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কি করব, 1 যেটা গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ারে -2, তাহলে কি হয়ে যাবে 1/2² মানে কত? 1/4। মনে থাকবে না থাকবে না? ক্লিয়ার হলো না হলো না? 6 পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? 6 পর্যন্ত না হলো না? এরা কথাও বলে না। 6 পর্যন্ত ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের ইন্ডিসিসের কি হয়ে গেল, লজ অফ ইন্ডিসিস। এবার আমরা লজ অফ সার্চ, সবগুলো আরেকবার বলে দেবো। দেখো আমরা এ টু দি পাওয়ার এম, এটাকে কি বলি, বেস। বেস মানে হচ্ছে নিচেরটা, আর এম মানে হচ্ছে, তাহলে এর পাওয়ারে এম আর এর পাওয়ারে এন, এদের মধ্যে যদি গুণ থাকে তাহলে কি করব, এটাকে লিখবো, পাওয়ারগুলো যোগ করে দেবো। এক্সাম্পল, এক্সাম্পল যদি বলতাম 200 পাওয়ারে 100, সরি 3 পাওয়ারে 9, এর পাওয়ারে 7, তাহলে কত হবে বলো? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এর পাওয়ারে কত হয়ে যাবে? 9 আর 7 16। যদি পাওয়ার যদি ভাগে থাকে তাহলে কি হয়ে যাবে, নিচে বেসটাকে লিখবো, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এক্সাম্পল যদি নিতাম 9 9 নাই, 5 পাওয়ারে 3 আর 5 পাওয়ারে 2, তাহলে কি করতাম, পাওয়ারগুলোকে বিয়োগ করে দিতাম, তাহলে কি হয়ে যেত, 5 পাওয়ারে 1 হয়ে যেত, তার মানে হচ্ছে 5। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকতো, এ টু দি পাওয়ার এম পাওয়ার এন, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যেত, গুণ হয়ে যেত। যেমন 2 এর পাওয়ারে 3 ব্র্যাকেট, পাওয়ারের বাইরে 2, তাহলে পাওয়ার দুটো এই যে এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 6 64। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর এটা যদি গুণফল আকারে থাকে, এ ইন্টু বি পাওয়ারে এন, তাহলে আমরা কি করি, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন হয়ে যায়। যেমন 6² 6কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 × 2। এটা না থাকে যদি 3টে থাকতো, যদি বলতাম আমি 18, দেখো 18-র পাওয়ারের স্কোয়ার, 18-র পাওয়ারের স্কোয়ার, তাহলে 18কে আমরা কি দিয়ে ভাঙতে পারি বলো, 2 × 3 হয়ে যাবে, 2 স্কোয়ার 3 স্কোয়ার। ক্লিয়ার? দেখো 18 স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার মানে কত বলো, 18 স্কোয়ার সমান কত বলো? এটা থেকে আমরা কি পাবো, 4 9 9 9 9 81 789, 81 × 4, 18 স্কোয়ার মানে কত, তার মানে, তাহলে বোঝা গেল? এটা 2 বা 2-এর বেশি যদি পাওয়ার থাকে তাহলে কি করব, তাহলে সেইভাবে ভেঙে যাবে। বোঝা গেল? আর এটা যদি বাইয়ে থাকে, a/b তার পাওয়ারে যদি থাকে, তাহলে উপর নিচে আমরা কি করি, করে দিই। যেমন 2/3 তার মানে উপরেরটাকেও স্কোয়ার করি, নিচেরটাকেও স্কোয়ার করি। আর a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 1 মানে 1। এতদূর ক্লিয়ার হয়েছে না? নেক্সট, এবার আমরা কি বলবো, রুলস অফ বা লজ অফ, এই সরি লজ অফ
আর্টস, SURDS। যদি বলতো নাম্বার 1 n রুট এই ওভার a, তাহলে কি হয়ে যেত, এটাকে লিখতাম আর এই পাওয়ারটা উঠে যাওয়ার জন্য কি হতো 1/n হয়ে যেত। এটা বুঝতে পারলে না পারলে না? এক্সাম্পল নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলতাম 2 √2, তার মানে 2 এর রুট বার করতে বলছে, তাহলে 2 লিখতাম আর এই 2 এর জন্য কত হয়ে যেত 1/2। যদি এরকম 3√2 থাকতো তাহলে কি হয়ে যেত, 2টাকে লিখতাম আর এই 3টা কি হয়ে যেত 1/3 হয়ে যেত। মানে রুটটা উঠে গেলে কি হয়ে যায় 1/3। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই যে দেখো 2 মানে রুট √2, আর এই যে আমাদের এটা কি বলে, রুটের মাঝে যদি 2 থাকে তাহলে এই রুটটা উঠে গেলে কি করব, এই 2টা 2 লিখে দিলাম আর এটা হয়ে যাবে 1 এখানে যেটা নাম্বার থাকবে। এটার ক্ষেত্রে দেখো 2 লিখলাম, এখানে যে নাম্বারটা আছে কি হয়ে যাবে 1/3। যদি বলতো থাকতো 4√2, তাহলে কি লিখতাম 2 লিখতাম, 1/4 লিখতাম। ক্লিয়ার হয়েছে? এক্সাম্পলটা বোঝো তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2। নাম্বার 2 যদি বলতাম এ, আর যদি বল তাহলে আমরা কি করতাম, এটা একটার ক্ষেত্রে বলছে তাহলে কি করতাম n(√a), n(√b)। যেমন এটা আমি যদি বলতাম 81√2, তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি 9। না, এরকম না করে তুমি দুটো নাম্বারের গুণফল বলো, যেটা হচ্ছে যেতে পারে। এক্সাম্পল বলো। মেন হচ্ছে n(√a/b) মানে কি, আমাদের এটা যেটা থাকে দুটোরই আলাদা আলাদা আমরা রুট বার করি, তাই তো? যদি আমরা বলতাম দেখো 35 স্কোয়ার, তার মানে আমরা 35কে ভেঙে কি পেতাম বলো 5 × 7, তাহলে √2। তাহলে আমরা কি করতাম √5 √7। বলতে পারতাম না? পারতাম না। তাহলে এটার পরবর্তী লাইন কি হয়ে যেত 5 পাওয়ারে 1/2 × 7 পাওয়ারে 1/2। তাহলে দেখো পাওয়ার গুলো যোগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যেত? এটা বুঝতে পারলে না পারলে না? এটা ভাঙাটা বুঝতে হবে, এই যে ভাঙাটা, এই যে কিভাবে আমরা ভাঙছি। 35কে ভেঙে 5 × 7, তাহলে 5 এর ভ্যালু a আর b এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে 2 হয়ে গেল এটা, আর এখানে এটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 3। নাম্বার 3 যদি n(√a/b) থাকে, তাহলে আমরা কি করব, উপরেরটাকেও আমরা বার করব আর নিচেরটাকেও। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো সবার? নেক্সট নাম্বার 4। নাম্বার 4 অ্যাপ্লিকেশন করলে বুঝে যাবে। n(√a) তার পাওয়ারে যদি n থাকে, সেটা সমান সমান কি হয়ে যাবে a অফ n তো রয়েছেই, আর এটা কি হয়ে যাবে 1/n। তাহলে n কেটে গেল, এর পাওয়ারে 1 মানে কি a পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে 5। যদি বলতাম n((a) এর পাওয়ারে যদি m থাকে, হয়ে যাবে a⁴m 1/n। তাহলে কি হয়ে যাবে a⁴m/n। এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো আমরা কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন এক্সাম্পল 1 বলেছে 243 এর পাওয়ারে আছে 3/5।
তাহলে এটাকে সিম্পলিফাই করো। কিভাবে করব বলো? তাহলে দেখো 243টাকে ভাঙবো। দেখো 8 24, 27 81, 27, একটা দুটো, তাহলে 3-এর পাওয়ারে কি হয়ে যাবে? 5। আর এটা হচ্ছে, তাহলে এটার জন্য কোন ফর্মুলাটা বলেছিলাম? দেখো এই ফর্মুলাটা, a⁴m ব্র্যাকেট তার বাইরে যেটা থাকে এই দুটো গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করব? এটা কত নাম্বার ফর্মুলা? নাম্বার, মানে লজ অফ ইন্ডিসিসের 3 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কি করব? এর পাওয়ারে 5/5। তাহলে দেখো 5 5 কেটে পারে কি হয়ে গেল? তাহলে 3-এর পাওয়ারে 3 মানে কত? 3×3 = 9, 27। বোঝা গেল না? বলো, কে বুঝতে পারোনি বলো। তার মানে 43-এর পাওয়ারে 3/5 এমন ভাবে তাতে পাওয়ারটা দেখো, এই দেখো বুঝে যাবে এখানে 5 আছে, তো তার মানে এখানে যেটা নাম্বার আসবে তার পাওয়ারটাও 5 আসবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে তোমরা এটা করো, এক্সাম্পল পাওয়ারে 1/4 সমান এর আনসার চাই। আর 2, তাহলে দেখো 16কে আমরা কিভাবে লিখতে পারি? 2⁴ 1/4। তাহলে কি হয়ে যাবে? 2⁴ 1/4 হয়ে গেল। 2⁴ মানে হচ্ছে, ক্লিয়ার হয়েছে না হয়নি? আর 2 কেটে যাবে। 16কে আমরা কিভাবে লিখতে পারি? 4, তাহলে 4×1/4 গুণ করতে হচ্ছে, দেখো 4 4 কেটে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার। নেক্সট হচ্ছে এক্সাম্পল 3। কি হবে এটা? এক্সাম্পল এক্সাম্পল 3 কি বলেছে? 1-এর 1/16 পাওয়ারে হচ্ছে 5/4, -5/4। তাহলে মাইনাস থাকলে কি বলেছিলাম? মাইনাসের জন্য দেখো, এই যদি এটা মাইনাসে থাকে, তাই 1/, আর এটার ক্ষেত্রে যদি ভাইস ভার্সা, যদি 1/8 মাইনাস স্কোয়ার, এটার আর এটা হচ্ছে আমাদের দুটোটা, তাহলে এটা কি হয়ে যাবে বলো? 1/6 মাইনাস 1 5/4, 1/16টা কি হয়ে যাবে বলো? দেখো 1/16টা জাস্ট 16 হয়ে যাবে, আর এই পাওয়ারটা কি হয়ে যাবে? 5/4। কারণ এই 1 সরে গেলে মাইনাসটা কি হয়ে যায়? আমাদের প্লাস হয়ে যায়। বুঝতে পারলে না পারলে না? এই যে a⁴ - n মানে কত? 1/a⁴n। আর 1/a⁴n মানে কি? -n মানে -n মানে a⁴n। এই দুটো মনে রাখবে, তাহলেই হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওই 1/32 কেন অপু? 1/16 -5/4, তাহলে মাইনাসটা 1টা তো সরে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? এটা 1/টা সরে 32, এই 16 হয়ে যাবে। তাহলে 16 মানে কি? 2
পাওয়ার 4 5/4, তাহলে কত? পাওয়ার 4 5/4, 4 4 কেটে গেল। পাওয়ার 5 মানে কত? 30। 1/32 নয়, 32। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। নেক্সট এটা হচ্ছে এক্সাম্পল 3। নেক্সট হচ্ছে এক্সাম্পল 4। এই সবাই বুঝতে পারলে? এই ঘুম আসছে কেন? তো দাঁড়াও, ইন্টারেস্টিং করে দিচ্ছি। এইটা করো, তারপর আমি বলে দিচ্ছি। 32 পূর্ণ 1/5, বলো। দেখো এটা আর এটার মানে হচ্ছে ভাইস ভার্সা। বলো এটার কি আনসার হবে, বলো। অপু ঠিকঠাকই করছে, কিন্তু একটু গন্ডগোল করে ফেলে। এটা মাইনাস আছে মানে কি? মাইনাস, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে কি হয়? এটা 1/, আর পাওয়ারটা কি চলে যায়? পাওয়ারটা যেমন আছে সেরকম হয়ে যাবে, উপরেই থেকে যাবে। এটা মানে কি? এটাকে আমরা সবসময় এরকম বাই এন লিখতে পারি, বা 1/a⁴n ও লিখতে পারি। 1 এর পাওয়ারে n মানে কত? একই হবে। তাহলে এটা কি হয়ে যাবে? 1/32/1/5। তাহলে দেখো এটা কি হয়ে যাবে? 1/2⁵। তাহলে এই পাওয়ারটা কোথায় বেরিয়ে যায়? 1/2 পাওয়ারটা 5 × 1/5। দেখো 5/5 কেটে 1/2। তো চিত্র আনসার দিয়ে দিয়েছে 1/2। এটা বুঝে গেছে। এই এই তো এইখানে মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস করতে গেলে 1/32, আর এটা কি হয়ে যাবে? প্লাস। এটার ক্ষেত্রে দেখো মাইনাস ছিল বলে কি হয়ে গেল? 1টা হটে গিয়ে 16 হয়ে গেল, আর এটা প্লাস হয়ে গেল। জাস্ট এই জিনিসে চেঞ্জ হচ্ছে, আর এটা এতে চেঞ্জ হচ্ছে। এই দুটো আর এই দুটো দেখো ভাইস ভার্সা। এখানে দেখো 1/32 1/5, তাহলে একটাকে সরালে কি হয়ে যাবে? আমাদের এখানে মাইনাস দিতে হবে। আর এখানে দেখো মাইনাস ছিল, তাহলে 1/16 ছিল, তাহলে 16 করলে কি হয়ে যাবে? 5/4 করতে হবে। এটা ক্লিয়ার হলো? কেন হচ্ছে x⁴a আর x⁴b? তাহলে আমরা কি করতে পারি? x⁴a - b করতে পারি না? দেখো এটা ভাগ আছে, তো তার মানে বিয়োগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো না হলো না? এটা বুঝতে পেরেছো না পারোনি? দেখো এই জিনিসগুলো যদি না বুঝতে পারো, ফার্দার কিন্তু বুঝতে পারবে না। বাকিরা বুঝতে পারলে এত দূর ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো দেখো আমাদের বলবে √2 and √3, কোনটা বারো? আর যা এইটা আর এটার মধ্যে একটা বৃহৎ। চেষ্টা করো, তারপর আমি বলবো। দেখো √2 কে আমরা কিভাবে লিখি? √2 এর আর একটা, এই দেখো √2 আর এক নাম কি বলো? 2 অফ √2 বলতে পারি না পারি না?
তাহলে এই √2 আর এটা হচ্ছে একই জিনিস, তাহলে আমরা 2কে কিভাবে লিখতে পারি, 1/2, আর এটা হচ্ছে 3 1/3। তাহলে দেখো 1/2 আর 1/3 আছে, তাহলে 2 আর 3-এর লসাগু দেখো 6, গুণ করে দাও। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 3। তাহলে 2 এর পাওয়ারে 3 আর হচ্ছে 3 এর পাওয়ারে এটা হচ্ছে 2। তাহলে 2 2 8 আর 9, তাহলে কে বড়? কে বড় হলো? কে বড় হয়ে গেল? সবাই ভুল বলেছিলে। জিনিসটা ক্লিয়ার হলো না হলো না? ইন্টারেস্টিং, একই জিনিস আগে করো। দেখো, এটার আনসার বলো দেখি। 8 এর পাওয়ারে 2/3 সমান সমান কত বলো? 2 বলেছে 16 পূর্ণ 3/4। বলো এই দুটো আনসার বলো। এই ওটা বুঝতে পারলে, বৃহত্তম আর ক্ষুদ্রতম পাওয়ার উঠে গেলে কি হয়ে যায়, 1/2 আর এর পাওয়ারে কি হয়ে যাবে, 1/3। তাহলে 1/2 আর 1/3 আমরা লসাগু করতে পারি না, লসাগু 6 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বড় 8-এর থেকে। তাহলে আর 3টা হচ্ছে। বাকিদের আনসার বলো, বাকিদের আনসার বলো। 1-এরটা 4, 2-এর আর 8। বাকিরা সবাই কিন্তু আনসার চাই, দেখো এক্ষুনি শিখে যাবে ইন্টারেস্ট। বাকিরা আর 8। বাকিরা তাহলে দেখো 2-এর পাওয়ারে কি হয়ে যাবে, 3, আর এখানে 2-এর 3 আছে, 3 কেটে গেল। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 2-এর পাওয়ারে হচ্ছে 4, তাহলে 4 4 4, তাহলে 2-এর পাওয়ারে 3। নাম্বার 3, নাম্বার 3 তখন বলেছে √8, তার পাওয়ারে হচ্ছে 1-এর। কেন? এইটা রুট উঠে গেলে কি হয়ে যায় বলো, রুট উঠে গেলে 8-এর পাওয়ারে 1/2 ইন্টু 1/3। আবার দেখো, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2-এর পাওয়ারে 3 ইন্টু 1/2 ইন্টু 1/3। তাহলে দেখো 3 3 কেটে গেল, তাহলে 2-এর পাওয়ারে 1/2 মানে কত, রুট। বুঝতে পারলে না পারলে না? আমাদের পাওয়ার উঠে গেলে কি হয়ে যাচ্ছে, 1/2, আর তার সঙ্গে কি হচ্ছে, 1/3।
আবার দেখো 8 মানে হচ্ছে পাওয়ার 3 কেটে গেল, তাহলে 2 এর পাওয়ারে কি থাকলো, 1 এর পাওয়ারে 1 এর 2 মানে কি 2। বাকিরা ক্লিয়ার হলো না হলো না? বন্ধু ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? অপু, অপুর ক্লিয়ার হলো? নেক্সট নাম্বার হচ্ছে 4 নাম্বার। নাম্বার 4 বলেছে 81 পাওয়ারে 1/6, তার পাওয়ারটা কি হয়ে যাবে, -1/। এই দেখো পরীক্ষায় কেমন অঙ্ক দেয়। পাওয়ারে পাওয়ারে আর পাওয়ারে দেখেছো এক্সামে? দেখবে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সামে পড়েছে। যেগুলো পড়েছে সেইগুলো আমি করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তার আগে তোমায় কনসেপ্টটা জানতে হবে, না হলে ঘুরিয়ে দিলে কিন্তু বুদ্ধি শেষ। 9/13, 9/13 না 13/9? চিত্রা, চিত্রা ঠিকই যাচ্ছিলে। এই তো অপু ঠিক আনসার দিয়েছে। তাহলে দেখো এটা যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে, এইটা উল্টে যায়, এই প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা কত, 13 স্কোয়ার, আর এটা হচ্ছে 9 স্কোয়ার ইন্টু 1/2, এটা এটা কেটে গেল, তাহলে আমাদের কত হয়ে গেল, 13/9। জিনিসটা বুঝতে, 13/9 পাওয়ার মাইনাস, পাওয়ার মাইনাস 1/8। কিছু মানে কি, তাই তো এক আছে, ভাবো তুমি। আমরা যদি করতাম 1/a⁴ a⁴n/1 হয়ে গেল না, এখানে চলে, এখানে চলে, তাহলে আমরা যদি করতাম 81/119 -1/2, তাহলে এটা কি হয়ে, 81টা গেল, পাওয়ারটা কি, এই তো হচ্ছে, কম্পেয়ার করে দেখো, a⁴ নিচে 1 আছে, তাহলে দেখো একটা উপরে চলে গেল, আর এটা হচ্ছে, দেখো মাইনাসটা নিচে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে আলটিমেটলি কি পাওয়ারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো না হলো না? বাকিদের ক্লিয়ার হলো? আরেকটা করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 5, 5 বলেছে 32/340, পাওয়ারে হচ্ছে -4/5।
পাওয়ার আমি পাবো না, আর একটা এখানে উল্টাবো না, উল্টাতে পারো বাধ্য বাধ্য। হ্যাঁ, 13 মাইনাস আমরা কি আমি উল্টাবো না, পাওয়ার 5 আর 3 পাওয়ার 5, তাহলে বাই 3 পাওয়ার 5 কি হয়ে যাবে, বাই 2 পাওয়ারটা পাওয়ারে 4 মানে কত, 4 বার গুণ করে 80। আর ক্লিয়ার হলো না হলো না? তোমাদের যে মাইনাসটাতে সমস্যা হচ্ছে, মাইনাসটাকে চেঞ্জ করার দরকার নেই, পরে চেঞ্জ করবে। এই 3 3 3 3 3 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 9 81, 3 একে 3, 3 8 24। এ সরি সরি, এটা 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 243, সরি সরি 243, ভুল হয়েছে। দেখো এই মাইনাসটার জন্য সমস্যা হচ্ছে, মাইনাসটা কিছু করার দরকার নেই, আগে নর্মাল মেথডে করো, দিয়ে মাইনাসে উত্তর আনো, দিয়ে পরে চেঞ্জ করে দাও। এই দেখো 2/3 -4 এসছে, তার মানে কি হয়ে যাবে, 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে যাবে, আর এটা প্লাস করে দাও। বোঝা গেল? মাইনাসটা নিয়ে সমস্যা হচ্ছিল, মাইনাসের কাজটা পরে করো, তাহলে আর কোনো। ক্লিয়ার? নেক্সট। নেক্সট বলেছে 36.1/6 দেবেন। দেবেন করবে -1/343, কত, -2/3। দেখো আবার দুবার মাইনাস, থাক না কোন, পারছো তো, না বুঝতে পারবে। একটা বলো। পার করা। একটা বৃহত্তম টাইপের ফিক্স কত,
আর সি ঠিক আছে নাই আরো আসি কত স্কয়ার বলো কাটাকাটি করে 6/1/3 না হলো না এটার ক্ষেত্রে হাতের দেখো এর হলো 1/7 কথা বলছো না কেন সবাই -49 হলো কেন প্লাস হবে তো এই যে দেখো 1/7 মানে কি 7 মাইনাসটা মাইনাস রয়ে গেল এই মাইনাসটা এখানে প্লাস করে দিই 27 ঠিক আছে ঠিক আছে বাকিরা বুঝতে পেরেছো কারণই বাকিরা বুঝতে পেরেছো দেখো এই জিনিসগুলো না বুঝলে কিন্তু কথা বলছেন না কেন বলো পরেরটা কি হবে বৃহত্তম কিভাবে বার করবো টাইপের তো শিখলাম। এ তো শিখিয়ে দিলাম R3 কিভাবে করো এখানে 2 আছে আর 3 এর পাওয়ার 1/2 তাহলে কি 1/2 আর 1/3 6 এটাকেও সেম ভাবে করো 4 এর পাওয়ারে 6 এর পাওয়ারে 1/4 এর পাওয়ারে 6 এর পাওয়ারে 1/4 এর পাওয়ারে এই সরি এর পাওয়ারে 1/2 আর 4 এর পাওয়ারে 1/3 তাহলে 4 3 2 এর লসাগু কত 12 থেকে সঙ্গে 12 দিয়ে গুণ করো তাহলে দেখো 4 3 12 তার মানে 6 এর পাওয়ারে 3 আর 2 এর পাওয়ারে 6 আর 4 এর পাওয়ারে তাহলে দেখো 6 এর কিউব মানে কত 216 আর 2 টু দি পাওয়ার 5 মানে 6 মানে আর এটা এর পাওয়ারে 6 মানে কত এই 36
ছয় ছয় তাই 16 আসছে বলো তো? ছয়ের পাওয়ারে 3, ছয়ের পাওয়ারে 3 মানে কত? 216। এটা হচ্ছে 4 হবে তাই তো? এটা হচ্ছে 256। আর এটা কত হয়ে যাবে? এটা 64 তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বৃহত্তম, আর এটা হয়ে যাবে, আর এ হয়ে যাবে মিডলম্যান। তাহলে যদি এই এই কোয়েশ্চেনটাই বলতো যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে কি বলো? অ্যাসেন্ডিং মানে অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, তাহলে আগে কোনটা হয়ে যেত? এটা হয়ে যেত এটা, তারপরে আর যদি ডিসেন্ডিং বলতো তাহলে বড় থেকে এটা এটা, ঠিক আছে? আরে না পারো নাই। এই কঠিন কোথায়? কঠিন নয়, কিচ্ছু কঠিন নাই, কঠিন ভাবে নিচ্ছ বলে কঠিন লাগছে। আর নেক্সট হচ্ছে তোর পাওয়ারে 1 দেখো আমরা কিন্তু লেভেল মেনটেন করে গেছি। আমি তো প্রথমেই কোয়েশ্চেন দিয়ে দিইনি, প্রথম কোয়েশ্চেন দিয়েছি কি তুমি যদি না পারো তাহলে পারবে না। বলো এটার কি আনসার হবে? দেখো এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, এই পয়েন্টটাকে সরাবো। পয়েন্ট সরালে নিচে 100 কাটাকাটি করলে কত হয়? 7/4। তার মানে কি 16 পাওয়ারে 7/4, 16কে ভাঙলে 2 টু দি পাওয়ার 4 ইন 7/4, 4 4 কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত? এই দুইয়ের পাওয়ার, দুইয়ের পাওয়ারে 10, দুইয়ের পাওয়ার 11, দুইয়ের পাওয়ার 12, মনে রাখবে দুইয়ের পাওয়ার 10 মানে কত? 1024। এই দুইয়ের পাওয়ার 11 মানে হচ্ছে 20 48, এটা হচ্ছে 4096। পাওয়ার 9 মানে হচ্ছে 512, পাওয়ার 8 মানে হচ্ছে 56। আমাদের ফোনের যে এমবি হয় 2 4 6 8 12, পাওয়ার 7 মানে হচ্ছে 128, পাওয়ার 6 মানে কত? পাওয়ার 5 মানে হচ্ছে, পাওয়ার 4 মানে হচ্ছে 16, পাওয়ার 3 8, পাওয়ার 2 2 2। এইগুলো তোমায় মনে রাখতে হবে। এর ক্ষেত্র মনে রাখবে 3 টু দি পাওয়ার 0 মানে কত? 1, টু দি পাওয়ার 1 মানে হচ্ছে স্কোয়ার মানে কত? 9, এর কিউব মানে কত? 8, 4 মানে সরি 27, এটা হচ্ছে 81, 5 মানে কত? 40। তাহলে দেখো এখন আর ওই কিউব আর স্কোয়ার এখন কাজে লাগবে? এখন দেখবে কাজে লাগবে কিন্তু এই ভ্যালুগুলো, কিউবগুলো কাজে লাগবে। 7-এর কিউব, 7-এর কিউব দেখো 3, 5-এর কিউব 100, 6-এর কিউব, 8-এর কিউব 512। তাহলে বা স্কোয়ার গুলো আলাই করে নেবে, তাহলেই হবে। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন।
হয়েছে 1000-এর পাওয়ারে ডিভাইডেড বাই, তাহলে ভাগ থাকলে কি বলেছিলাম পাওয়ার গুলো বিয়োগ হয়, কিন্তু বেস দুটোও তো সমান করতে হবে। তাহলে বেস সমান করতে গেলে আমাদের কি করতে হবে বলো? হাজার মানে এখানে 10 আছে, তার মানে এটাও আমাদের তার পাওয়ারে ডিভাইডেড 20, তাহলে 10-এর পাওয়ার কত হয়ে গেল? 3 9 27 ডিভাইডেড বাই 10-এর পাওয়ারে 24। পাওয়ার ভাগ থাকলে কি হয় এটার ক্ষেত্রে? পাওয়ার গুলো বিয়োগ হয়ে 10-এর পাওয়ার কত হয়ে গেল? 3 পাওয়ার 3। ক্লিয়ার হলো? বাকিরা বুঝতে পারছো? Clear? নেক্সট নাম্বার 10। দেখো আমাদের লেভেল কিন্তু বাড়ছে। 56 পাওয়ারে 16 পাওয়ারে 12। কিন্তু এখন এগুলো অপশন দিচ্ছি না, তখন আমি কোশ্চেন আকারে দেবো, তখন আমি অপশন দিই, আগে শেখো ঠিক জিনিস। তাহলে দেখো 16-র পাওয়ার আছে, আর এখানে কি চিহ্ন আছে? এখানে মাল্টিপ্লাই চিহ্ন আছে। তার ক্ষেত্রে দেখো ভাগ ছিল, তার মানে কি বেসটাকে সমান করতে হয়। এখানে বেস দেখো তাহলে এখানেও দেখো বেসটাকে আমরা, তাহলে 256 কার স্কোয়ার হলো? 56 কার স্কোয়ার? 16-র স্কোয়ার। এটা কত হয়ে যাবে? 16 দুগুণে 32, তাই তো? হয়ে যাবে। তাহলে দেখো 16 পূর্ণ 0.32, 16 পূর্ণ 0.18। দেখো 16-কে আমরা আরো ভাঙতে পারতাম, এখানে আরো ভাঙা যেত। আমি যদি 2-এ ভাঙতাম, সব থেকে ছোট বেস কত দেখো, আমরা দেখো ছোট ভাবে যদি ভাঙতাম তাহলে 2-এর পাওয়ারে কত হতো বলো? 256-কে ভেঙে কত পেতাম? 2 টু দি পাওয়ার কত মানে 256 বলো? মানে হচ্ছে 256 বলো? আরে আরে হলো মানে কত? আর 8 16 হয়, 8 10 80, আর 6 8 48, 28 1। আর এটা হচ্ছে 2 পাওয়ারে 4 18 72। পাওয়ার গুলো 1 0 আর 28 আর 72 যোগ করলে কত হয়? আর একে
বলো। নেক্সট পার্টে বলে সবাই। এরপরে 1 2 তো এটা হচ্ছে 4 ওভার 1-এর পর 4টে কোয়েশ্চেন মার্ক সমান সমান এক্স ধরে নিতে পারো। তার মানে সব থেকে ছোট নাম্বারে ভাঙবো। 1/2 বললে আনসার 1/2। তাহলে দেখো 1-এর পর 1 2 4টে শূন্য, এইটা পাওয়ারটাও এই যে আবার উঠে গেলে কি হয় 1/4 আর তাহলে দেখো এটা আমরা 10-এর পাওয়ার কত দেখো 1 2 4 4 করলে এটা হয়ে যায়। আর এটা 10-এর এটা এটা কেটে তাহলে দেখো 10 পাওয়ারে 1 আর 10 এটার ক্ষেত্রে দেখো পাওয়ার সমান, তার মানে এই ভ্যালুর এক্স সমান মান হয় এক্স সমান। তাহলে আমরা আর একটা জিনিস শিখলাম, এ টু দি পাওয়ার এম। তাহলে আমরা এম আর একটা জিনিস ডাউন করে এ টু দি পাওয়ার এম সমান। তাহলে দেখো এখানে দেখো 10-এর পাওয়ারে 1 10-এর পাওয়ারে 2x এক্স এর 1/2 ক্লিয়ার হয়েছে না হয় ক্লিয়ার হয়েছে। তাহলে আরেকটা করো দেখি। নেক্সট হচ্ছে আমাদের 12 হচ্ছে পারে আর রুট 1000। তাহলে আমাদের n এর ভ্যালু সমান আরো এলো কারোর।
4 এর পাওয়ারে তার রুট, এটাকে আমরা কি লিখতে পারি? 4 এর পাওয়ারে 5 লিখতে পারি না পারি না বল? এবার কি করব? হয় পক্ষকে বর্গ করে, এটা একটা নিয়মে করতে পারি, অথবা এই যে 4 এর পাওয়ারে 2 লিখতে পারি, সমান সমান কত? 4 এর পাওয়ারে 5। তাহলে দেখো পাওয়ার বেস যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে n/2 এটা হচ্ছে আমাদের করলাম নর্মাল মেথডে। যদি নর্মাল মেথড এই পাওয়ারটা উঠে গেলে কি হয়ে যায়? এখানে 2 আছে নিশ্চয়ই, তাহলে কত হয়ে যাবে? n ইন্টু 1/2 মানে n/2, আর এটা হচ্ছে 4/4 পাওয়ারে 5। তাহলে পাওয়ার এই বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান। এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে পেলে কি করতাম আমরা? স্কোয়ারিং বোথ সাইড করলে দেখো আরেকটা নিয়ম, স্কোয়ারিং স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইড যদি, তাহলে এই রুটটা সরে যেত, তাহলে এটা 4 স্কোয়ার হয়ে যেত, আর 4 এর পাওয়ারে 5 তার মানে এটাও স্কোয়ার হয়ে যেত। 4 স্কোয়ার 4 এর পাওয়ারে 5, তাহলে তাহলে দুই ভাবেই করতে পারি। উভয় পক্ষকে বর্গ করলে আমাদের কি এই রুটটা সরে গেল, আর এদিকে কি হয়ে যাবে? এদিকে স্কোয়ার হয়ে গেল। আমাদের এইটা স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম, তাহলে এটা স্কোয়ার করলে কি হয়? আমাদের রুটটা সরে গেল, আর এই দিকেরটা কি হয়ে গেল? জাস্ট 2 গুণ হয়ে গেল। তাহলে এটা 4 এর পাওয়ারে n, আর এটা 4 এর পাওয়ারে 5, তার উপরে স্কোয়ার হয়ে গেল। 4 এর পাওয়ার হয়েছে। তোমাদের একটা আমি ফটো তুলে পাঠাচ্ছি ভেরিপি, ঠিক আছে? মধ্যে থেকে আমি অনেকগুলো করালাম, যে কটা বাকি থাকবে, কটা বাকি তোমরা প্রথম থেকেই করবে, ঠিক আছে? প্রথম থেকেই করবে, কারণ হচ্ছে আমি অপশন দিইনি। এবার দেখো অপশন দেখতে পাবে, আমাদের কাজ পুরোটা কিন্তু করা থাকবে। ওটা যদি উদ্ধার করতে পারো পরের দিন আর আশা করছি অসুবিধা হবে না। পাঠিয়ে দিই। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর দুটো কোয়েশ্চেন ছিল, তো আমি দিয়ে ওই জেনে কি করবে, কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেন করো। আছে। দেখো এর মধ্যে অনেকগুলো হয়ে গেল, সবাইকেই বলা হচ্ছে। দেখো প্রথম থেকেই, আর পরের দিন বাকিটা করলে আশা করছি অসুবিধা হবে না। কয়েকবার করলেই দেখবে হয়ে যাবে। এই চ্যাপ্টারটা নিয়ে এখান থেকে পিএস মাঝে মধ্যে একটা দুটো ফালতু ফালতু, আমার টাইম আছে, আমার করতে তো কোনো ক্ষতি থাকবে সবার। দেখো আমাদের যেগুলো এক্সট্রা যে টপিকগুলো আছে, এই এই জিনিসগুলো কিন্তু অনেকে করতে চায় না, করিয়ে দেবো। টাইম থাকতে থাকতে দেখো একই জিনিস করার থেকে আমাদের এক্সট্রা কিছু জেনে রাখা দরকার, বলা যায় না কখন কি দিয়ে দেয়।
কি বলছো? আরে বাবা, এগুলো তো দিয়ে দিচ্ছে, তুমি কি করবে বলো? পিএসসি কে তুমি ভরসা করবে? ক্লার্কশিপে কটা শিফটে যে দেবে না শার্ট অ্যান্ড ইন্ডিসিস থেকে কোশ্চেন? তাহলে দুদিন ডেট দিয়েছে কেন? দিনে দুটো